নমস্কার সবাইকে, হ্যালো গাইস। আমরা যাচ্ছি সীতাকুণ্ড, দীর্ঘ অপেক্ষার পরে আজকের সেই সুন্দর একটা দিন আসছি। তো আমরা বাসা থেকে বেরোইছি, সবাই সবাই আমাদের জন্য শুভকামনা করবেন। লেটস গো। এরপরই আমরা ১ নম্বর গেট থেকে একটি পার্সোনাল জেটে করে বড়দিঘির পাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের ড্রাইভার বলল, মামা ১০০-তে চালাবো নাকি ১৮০-তে চালাবো? আমরা বললাম, আপনি ৭০০-তে চালান। এরপরই কিছুক্ষণ পরে আমাদের বড়দিঘির পাড় থেকে একটি গ্যাংস্টার দলের সঙ্গে দেখা হয়ে পড়লো এবং তারা বলল, মামা চলুন আজকে আপনাদের আমরা ভাটিয়ারি নামিয়ে দিই। গ্যাংস্টারদের কথা অমান্য করা কত বড় ভয়ানক, এই জন্য আর আমরা না করতে পারলাম না, উঠে পড়লাম তাদের গাড়িতে। কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করলাম সেই ইংল্যান্ডের লেসবনে, যার বর্তমান নাম ভাটিয়ারি। এই ভাটিয়ারি থেকেই আমরা মাঝে মধ্যে বাড়িতে যাওয়া আসা করি, বাসের টিকিট কাটি। এরপরে আমাদের পার্সোনাল পাইলট তার এয়ারবাস 55 নিয়ে আমাদের জন্য রেডি হয়ে বসেছিল। আর দেরি না করে আমরা বেরিয়ে পড়ি সীতাকুণ্ডর উদ্দেশ্যে। এদিনকের আবহাওয়া সত্যি চমৎকার, অসাধারণ ছিল, যা আপনাদের বলে বোঝাতে পারবো না। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাইলটকে দিক নির্দেশনা দিচ্ছিল আমাদের জয়, এবং আমরা পিছনে 3 বন্ধু সেই যাত্রা ভ্রমণের আনন্দ নিচ্ছিলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সেই সীতাকুণ্ড এবং নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলাম কি করে এত বড় পাহাড়ে উঠবো। পাশ থেকে এক লোক বলল, এই মামারা, আপনারা এক্ষুনি একটি কলা খান, কলা না খেলে আপনারা পাহাড়ে উঠতে অসমর্থ হবেন। তারপর বুঝে নিলাম আসলে সেটা তার ব্যবসার একটি টেকনিক ছিল। এরপর আর দেরি না করে আমরা চিন্তা করলাম এখন বেরিয়ে পড়া উচিত, অনেক রাত হয়ে গেছে। তাই আমরা বেরিয়ে পড়লাম। চলে আসছি এবং সীতাকুণ্ড যাত্রা কথা অবতরণ করতেছি। কই আমাকে দ্বীপ কই? আমাদের যাত্রা কিন্তু এইমাত্র শুরু হলো। এইমাত্র আমাদের সূত্র হলো। এখন কতক্ষণ আমরা টিকতে পারি দেখা যাক, একটানা কতক্ষণ এগিয়ে চলতে পারি। তাতেই আমরা হাঁপিয়ে গেছি। খুবই কষ্টকর ভাই, খুবই কষ্টকর। জানি না শেষ পর্যন্ত উঠতে পারবো কিনা। ভগবান শিব যদি সহায় হয় অবশ্যই আমরা পারবো। লেটস গো। তো ভাই ও বন্ধুগণ, আমরা এই কিছুক্ষণ আগে আপনাদের বললাম আমরা কত দূর যেতে পারি। এখনই আমাদের হাওয়া বেরিয়ে গেছে, আমাদের চেহারা সেটা স্পষ্ট। এখন আমরা আসছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় কত মিটার, 800-900 মিটার উপরে আছি। খুবই কষ্টকর ভাই। আপাতত আমরা রেস্ট নেই, পরে পরে দেখতেছি। এরপরে আমরা পৌঁছে গেলাম এখানে এবং বন্ধুরা এখানে তাদের ছবি তোলায় ব্যস্ত ছিল অত্যন্ত। তাদের নায়কের মতন চেহারা তারা ছবিতে ফুটিয়ে তুলছিল খুব সুন্দর করে। তো বন্ধুগণ, আমরা এখন মূল মূল মন্দিরের দিকে অগ্রসর হচ্ছি। এখন সামনে আবার চড়াই উচ্চাই আছে, আর মূল মন্দিরের যে পাহাড়টা সেটা হচ্ছে সামনে, ওই যে দেখা যাচ্ছে। এখন আমরা আস্তে আস্তে আগাচ্ছি, বেশি ব্যস্ত হয়ে আগানো যাবে না, যত ব্যস্ত তত মানে কষ্ট। তো মন্দিরে উঠি, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। কারণ আমরা হাঁটতে হাঁটতে এখন প্রায় ফাইনাল পাহাড়ের কাছে চলে এসেছি। তন্ময় একটু প্রিপার হয়ে নিচ্ছে যে এখন সব থেকে বড় পাহাড়ে উঠতে হবে, আর সেই পাহাড়টি হচ্ছে এই যে দেখুন দেখা যাচ্ছে। তো চলুন বন্ধুরা, এখন এখন আমরা মূল পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, আর লেট করা যাচ্ছে না। এরপর প্রায় 20 মিনিট পরে আমরা পৌঁছে গেলাম চন্দ্রনাথ পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত উপরে আমরা আছি, এখান থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে। এরপর মূল মন্দিরের প্রাঙ্গণে আমরা উপস্থিত হলাম এবং সবাই মন্দিরে প্রবেশ করার জন্য অতি উৎসাহ নিয়ে বসেছিলাম এবং আমাদের ভিতর এক অন্য ধরনের আগ্রহ প্রকাশ করছিল। এই মন্দিরের জনপ্রিয়তা, এই মন্দির ভগবান শিবের জন্য যে বিখ্যাত তা আমরা সবাই জানি, এই জন্যই হয়তো আগ্রহটা একটু বেশি ছিল। কিছুক্ষণ পর মন্দিরের ভিতরে প্রবেশ করলাম এবং মন্দিরের এটা আমরা পিছনের অংশ দিয়ে মন্দিরে প্রবেশ করেছিলাম। তার কিছুক্ষণ পরেই হাঁটতে হাঁটতে মন্দিরের সামনে চলে গেলাম। এখানের একটি অত্যন্ত সুন্দর জিনিস আমাদের খুব ভালো লেগেছে যে মন্দিরের এত উপরে, পাহাড়ের এত উপরে থাকা সত্ত্বেও মন্দিরটি, এর মধ্যে আপনি যখন প্রবেশ করবেন খুব শীতল অনুভব করবেন, অত্যন্ত ঠান্ডা ছিল। তো সারা রাস্তা আমরা অনেক কষ্ট করে ওঠার পরে মন্দির প্রাঙ্গণ অত্যন্ত ছায়া শীতল, আমরা ঠান্ডা অনুভব করছিলাম। এটা খুবই বিস্ময়কর একটি বিষয় ছিল। তো বন্ধুরা, আমরা এখন চলে আসছি অবশেষে প্রায় 2 ঘন্টার মতন। আমরা সেই নিচে থেকে একদম পাহাড়ের পাদদেশ থেকে একদম উপরে চলে আসলাম। আর এখন হচ্ছে আমরা সেই চন্দ্রনাথ ধামে আছি, মন্দিরের প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। বন্ধুরা ছবি তুলছে। আর আপনাদের একটা কথা বলতে চাই যে এইখানেই সমুদ্র দেখা যায়, যদিও
আপনাদের চাইলেও আমি এই ক্যামেরা দিয়ে আসল ভিউটা দেখাতে পারবো না, কিন্তু এইখানে আপনারা যদি কেউ না আসে থাকেন অবশ্যই জীবনে একবার হলেও আসবেন। এই অপরূপ দৃশ্য আপনি অন্য কোথাও পাবেন না। পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন দৃশ্য আছে, কিন্তু এরকম দৃশ্য কোথাও পাবেন না। আর সত্যি বলতে বর্ণনার বর্ণনার বাইরে এইখানে যে সৌন্দর্য, সেটা বর্ণনার বাইরে। আমি হালকা যদি একটু বোঝাতে চাই যে আমরা আসলে দেখুন পৃথিবী পৃষ্ঠ থেকে কত উপরে। এই যে পিছনে, আমার পিছনে পাহাড়গুলো দেখা যাচ্ছে, চারপাশে পাহাড়। আর এই দক্ষিণ দিকে এই সাদা অংশটা এখানে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে পুরোটা সমুদ্র, এখান থেকে নীল জল দেখা যায়। আর সবাই বলে যে নীল জল দেখতে হলে নাকি সেন্ট মার্টিন যাওয়া লাগে, কিন্তু না, আমরা তো এইখান থেকেই আসলে ওই সন্দ্বীপ দেখা যাচ্ছে, এখান থেকে সন্দ্বীপ দেখা যাচ্ছে, আর তার মাঝখানে হচ্ছে আপনার নীল সমুদ্র। তো যতটা পারি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি, যদিও এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে না। আর এখন সত্যি বলতে অনেক ক্লান্ত, একদম বুঝতেই পারছেন যে কি অবস্থা। এখন আমরা একটু ছবি টবি তুলবো, তারপরে একটু এখানে খাওয়া দাওয়া করে নিচের দিকে নামবো আর কি। তো দেখা হচ্ছে পরবর্তী পার্টে। টাটা। তো বন্ধুরা, এখন যেহেতু আমরা অত্যন্ত ক্লান্ত, এখন আমরা ডিসিশন নিয়েছি যে এই মন্দির প্রাঙ্গণেই আজকে আমরা একটু বিশ্রাম নেবো। এই যে আমার বন্ধুরা, তারা কিন্তু অলরেডি, দ্বীপ কিন্তু অলরেডি মনে হয় একদম হয়ে গেছে। আর তালু তালু ভাই আমাদের, সে অলরেডি প্রিপারেশন নিচ্ছে, আর তন্ময় ছবি তুললো কিছু, আর জয় এখন মোজা টোজা খুলে রেডি। আর আমি এখন শুয়ে পড়ি, আর না দেরি করি। তো টাটা, বাই বাই, ঘুমাই ঘুমাই, টাটা। তো গাইস, আমাদের ঘুম শেষে এখন আমরা হচ্ছি মন্দির থেকে নেমে আসছি, এখন নিচের দিকে যাচ্ছি। এখন দেখা যাক নিচে নামতে আমাদের কত সময় লাগে। আর প্রচন্ড রোদ্দুর, আপনারা ওই দূরে দেখতে পাচ্ছেন সমুদ্র দেখা যায়, যদিও ভালো করে স্পষ্ট বোঝা যাচ্ছে না। আর এদিকেও সুন্দর ভিউ আছে। আরেকটা পজিটিভ পয়েন্ট হচ্ছে যে নামার সময় কষ্ট অনেক কম হচ্ছে, আর সুন্দর সিঁড়ি আছে, রিল্যাক্সে নামতেছি। তো আমরা নিচে যে আপনাদের দেখাচ্ছি যে আমাদের আসলে কত সময় লাগলো। তো আমি আসলে নামতে নামতে বেশ অনেকখানি চলে এসেছি, এখন ওরা একটু পিছনে পড়ে গেছে, ওদের আমি দেখাচ্ছি। বন্ধুগণ, রাস্তা আসলে অত্যন্ত দুর্গম, পিছনে আমার বন্ধুরা নেমে আসছে আস্তে আস্তে। এই তোরা সাবধানে আসিস কিন্তু, হ্যাঁ, পড়ে গেলে কিন্তু আসলে তো সবাই এখন বেশ হাসি খুশি আছে, কারণ এখন আমাদের কষ্ট খুব কম হচ্ছে। গুহার ভেতর অবস্থান করতেছি, এই যে সেই গুহা, যে গুহা অনেক রহস্য উদ্ঘাটন করছে আমাদের জয় তালুকদার। বিশেষ করে ভাবির জন্য স্পেশাল কিছু নিয়েছিল আগের বছর আইসা আমাদের জয় তালুকদার, এই সেই সুজয় ভাই, যার জন্য সবাই দোয়া করবেন যে ভাবির জন্য, সামনের বার জন্য ভাবি নিয়ে অবশ্যই আসতে পারে। এই যে তন্ময়, যে শেখা খেয়ে বেকা হয়ে গেছে রাত্রে 2 সাইড দিয়ে, আসলে সে কনফিউজ কারে থেকে কারে দেওয়া লাগবে বর্তমান সময়। আর এই যে আমাকে ভাই আছে দীপ ভাই, সেও কনফিউজ, আসলে সে কি যাবে নাকি আসবে তার সাথে, ঠিক আছে। আর পথটা খুবই দুর্গম পথ, আসলে খুবই রিস্ক জোন, এই রিক্সে চলাফেরা করা খুবই ডিফিকাল্ট। যারা আসবেন অবশ্যই আগের দিন মাংস খাওয়া দাওয়া করে পেট ফুল লোড দিয়ে আসবেন, আমাদের মতো এরকম বোকার মতো না খেয়ে আসবেন না। যাক, আমাদের সেই দুর্গম ধারণা থাকা উচিত, না খেয়েও আমরা উঠে আছি। এই যে সেই দুর্গম পথ, পা একটু পিছলে গেলে প্রায় ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে হবে। অবশ্যই একা আসবেন না, যদি গার্লফ্রেন্ড নিয়ে আসেন অবশ্যই সকাল 6টায় রওনা দিবেন, তাহলে সন্ধ্যায় হয়তো বা পৌঁছাইতে পারবেন। আর অবশ্যই তাকে মানসিকভাবে প্রিপারেশন নিতে হবে, আর আপনি তো আছেনই মানসিকভাবে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য সাথে। তো গাইস, আমি কি বলবো আসলে, নামাটা যত সহজ মনে করেছিলাম, নামাটা তত সহজ হয়নি। এখন এই যে আমার বন্ধুরা মিলে এখানে একটু রেস্ট নিচ্ছি, আর এখানে যে পিছনে প্রথম মন্দিরের পাহাড় দেখা যাচ্ছে। তো চলে আসছি নিচে, আর হয়তো 3-4 মিনিট লাগবে। তো এরপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একদম ডিরেক্ট ভাটিয়ারি চলে যাবো আর কি। বন্ধুরা, আমরা দেখতে দেখতে চলে আসছি, এখন শেষ প্রায়। কি আর বলবো, টায়ার্ড অনেক, কিছু বলার নেই। গাইস, আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই, এখন এবারের মতো আমাদের তীর্থযাত্রা এখানেই শেষ করছি। এখন খাওয়া দাওয়া করে আমরা আমাদের বাসায় ব্যাক করব। তো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।